দাম কত ভাই, গরুর দাম কত? কোনটা ভাই? এটা চাইছি এটা 1 লক্ষ চার দাম 35। উনি 32 চাচ্ছে, আপনি 35। দাম চার ভেতরে কম বেশি তো থাকতেই পারে, যে যেমন কত কত হলে বেচবেন? এগুলোটা 118-20 দাম হচ্ছে, আমি 25 হলে বেশি দেবো ভাই। গরু কেনা মেলা বেশি, বাজারটা কম। বাজার কম, তাই জি তো? ভাই, বাজার কম, অনেক প্রচুর আমদানি করবে। আচ্ছা আচ্ছা, প্রচুর আমদানি। পার্টি একটু আর কি আমদানি তুলনায় কম দেখে। এই আপনার গরু আছে ভাই? নেই ভাই, নেই। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি শুনছি আলমডাঙ্গা পশুহাট থেকে। কি গরু কি কিনে বেঁধে রেখেছেন বিক্রির জন্য? বিক্রির জন্য কত করে চাচ্ছেন এদের? কিনতে চাচ্ছে, আমরা কোরবানির গরু কিনতে। গরু কুরবানি কিনতে এসেছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, কিনতে পেরেছেন? পারিনি, ওই ব্যাপারটা দাম কমছে না। দাম কমাচ্ছে না? না। তাই? জি জি। যে আপনার- দাম আমরা বলতে, ওই দামে তারা দিতে চাচ্ছে না। কত আপনার থেকে রেট কত বেশি থাকছে? ওই 10,000 টাকা বেশি থাকছে। 10,000 টাকা বেশি চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঘোরেন, গরু হয়ে যাবে আশা করি। আমরা দেখতেছি গরু আর গরু। এই গরু আছে ভাই আপনাদের কয়টা? দুইটা আছে। এই দুটো কত করে দাম চাচ্ছেন? ও 500। 5 লাখ এই দুটো? জি, এই দুটা কত হলে বেচবেন? 4.5 লাখ। 4.5 লাখ দাম পেয়েছেন? হ্যাঁ, কত পাচ্ছেন দাম? ও পাইছে 380। 380 দাম পেয়েছে বলতেছে। এ ভাই কারে গরু? আমার ভাই কত দাম চাচ্ছেন এটার? 105। গাই গোস্ত কেমন হবে? 3 মণ মতো। 3 মণ হবে না, 2.5 মণ হবে। 105 চাচ্ছেন, কত হলে বেচবেন? 95। 95 দাম পেয়েছেন? হ্যাঁ, দাম পেয়েছেন? পাইছি। কত পেয়েছেন? 85। 85 পেয়েছে ভাই এটার দাম। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলমডাঙ্গা মেন রোডের অবস্থা, যেটা আলমডাঙ্গা কুষ্টিয়া হাইওয়ে রোড। এই রোডের উপরে গরু, যানজট বেঁধে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর যানজট। এত গরু যদি রোডে থাকে তাহলে গাড়ি যাবে কিভাবে বলেন? এই গরু আছে ব্যাপারী? হ্যাঁ ভাই, কয়টা আছে? দুইটা আছে ভাই। দুইটা কত করে চাচ্ছে গরুর দাম? 590 আছে ভাই। কত হলে বেচ ভাই দুটো? 430 হলে বেচবো ভাই। 4,30,000 টাকা হলে বিক্রি করবে। জি, দাম দর পাচ্ছ? পাচ্ছে ভাই। কত পেয়েছো? 390, 80। 390-80 দাম পেয়েছো, ঠিক জি। আছে। দর্শক আমরা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনাদের কি মনে হচ্ছে এটা মেন রোড? না, এটাও কিন্তু এখন গরুর বাজারের অংশ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চারিপাশে গরু আর গরু, হাজার হাজার গরু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমদানি আলমডাঙ্গা পশু হাটে। এই দাম কত সিংহের গরুর দাম কত? 250 না, 250। এই গরু 250 দাম চাইলে লোকজন মারবে তো। কত হলে বিক্রি করবা? কত হলে বিক্রি করবা? 7 মণ আছে না। কত হলে বেচবা? 210 দামের দাম। এই ভাইয়ারা কি অবস্থা? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। কি গরু অবস্থা? নিছেন? গরু নিছি। কয়টা নিছেন? গরু দুইটা নিছি, আরো নিচ্ছি। আরো নিচ্ছেন? নিবেন? সর্বমোট কয়টা নেওয়ার ইচ্ছা আছে? সর্বমোট 8-10টা নেওয়ার ইচ্ছা আছে। এত কি সব নিজেরাই কুরবানি দিবেন? আর না, নিজের কোরবানিরও আছে, বিক্রিরও আছে। আচ্ছা আচ্ছা, তোদের ফাজলামি করলাম ভাইদের সাথে। ভাইরা অনেক আসলে কাছের মানুষ আমার, হাটে আসলে দেখা করি বা দেখা হয়ে যায়। ভাই বাজার সম্পর্কে একটু বলেন তো, কেমন দামে গরু কিনতে পাচ্ছেন? বাজার মোটামুটি রিজনেবল। রিজনেবল আছে? রিজনেবল আছে। যাক মাশাআল্লাহ। আমি ভাবলাম যে আবার ঈদের আগ দিয়ে চড়া হয়ে না যায়। অনেক পার্টি তো ভাই আজকে। না, পাটি আমদানির আছে, কথা বলেন তো। আমদানিও আছে। হাজার ভরপুর হাজার আমদানি। গরু আমদানি হাজার ভাই হাজার আজকে গরু বলেন। আমদানি। আমরা যে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যে হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছি, এটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে হাটে, মাঠে দাঁড়িয়ে আছি। মাঠে মাঠে দাঁড়িয়ে আছি। হাটের মাঠে দাঁড়িয়ে আছি, তাই না ভাইয়া? ডুগডুগি হাটের মতো, সেটাই। ডুগডুগি হাটের মতো ডুগডুগি অবস্থা। হাটের মতো অবস্থা, ঠিক তাই। সর্বমোট কয়টা নিয়েছেন বললেন ভাই? সর্বমোট এখন দুইটা নেওয়া হয়েছে, আরো এই দুইটা গরু কিনতে আপনাদের কতটুকু সময় লাগলো? দুইটা গরু কিনতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা। আপনার নামটা বলবেন ভাই? আমার নাম মোহাম্মদ আতুল। আপনার? মোহাম্মদ জিকো। আপনার? মোহাম্মদ সজল। যাক ভাই, সব মিলে কি তিনজনই না আরো আছে আপনাদের? আরো আছে, manpower? আরো আছে, ওগুলো আপনার আলমডাঙ্গার লোকই। ও আচ্ছা, আলমডাঙ্গার লোকজনই আছে। লোকজনই আপনারা তো আছে। নিজেরাই কেনেন না লোকজন দিয়ে কেনা? নিজেরাই কিনি। নিজেরাই কিনেন। না ঠিক আছে, নিজেরা কেনাই ভালো ভাই, অনেক টাকা সাশ্রয়ী হয় বুঝছেন। হুম। না হলে পার পিসে মিনিমাম 5,000 5,000, 3,000 3000 হয়ে যায়। হয়ে যায় কিন্তু ভাই। ইনশাআল্লাহ। সেটাই তো যাই হোক ভাই, ভালো লাগলো যে আপনারা সঠিক তথ্যটা দিলেন যে বাজারে গরুর দাম রিজনেবল Reasonable। বা ঠিক জায়গায় সন্তুষ্ট দামে আপনারা গরু কিনতে পাচ্ছেন।
আচ্ছা ভাই, কুরবানি 25 আর তো কিছুদিন পরেই ঈদ। জি তো এইবার কুরবানিতে ঢাকাতে বেচা কিনাটা আসলে কেমন হবে, ফিউচারটা কি আসলে অনুমান করছেন? এইটা আসলে এমন একটা জিনিস, এটা আল্লাহ ছাড়া কারো বোঝার ক্ষমতা নাই। বাজার কি হবে, তবে অনুমান করা যাচ্ছে বাজার হাইও হবে না, আবার একেবারে লো হবে না, স্বাভাবিকের আশা করা যাচ্ছে। স্বাভাবিক আশা আমরাও করা চাই বাজার যাচ্ছে। স্বাভাবিক থাক, সেটাই ক্রেতাও সেটাই। খুশি বিক্রেতাও খুশি, সবাই কিন্তু সন্তুষ্ট থাক। ক্রেতাদের মধ্যে ভাই একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি আমাদের এই হাটেই। ঢাকার খবর আমি জানি না, তবে এইবার জানবো। আমার নিজেরও একটা অভিজ্ঞতা দরকার আছে যে এখানে মোটামুটি যে দামটা আমরা দিতে চাই বা গরু দেখে বুঝি শুনি, ওজন হাইট এগুলো বোঝার চেষ্টা করি, ঢাকার ওরাও কি এটা এগুলো দেখে না? গরু এমন করে একটা গরুর দাম 1.5 লাখ, আন্দাজ ওরা 1 লাখ বলে বসে থাকে, এমন কিছু বলে? আন্দাজেই দাম- এমনটাই বেশি হয়। আন্দাজেই বেশি বলে। এমনটাই বেশি হয়। এমনটা বেশি হয়, আমি শুনছি ভাই। সবাই কষাই দামে গরু কিনতে চায় ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি আপনাদের থেকে একটু ক্লিয়ার করছি আর কি নিজেকে, হ্যাঁ, যে সবাই কষায়ের দামে কুরবানি গরু কিনতে কষাইয়ের চায়। দামে কুরবানি গরু অ্যাকচুয়ালি কিনতে চায়। তাই কি হয় ভাই? তাই হয়। এরকমটাই হয়। না, আমি বলছি তাই কি হয়, তাই কি আর কি এমনটাই হওয়া বেশি সম্ভব? হয় আর কি, মানুষের এরকমটাই বেশি হয়। অফার হয়। প্রাইসটা এরকমই থাকে। কিন্তু এটা কি হওয়া উচিত সেটাই এটা বলতে। হওয়া কোনোভাবেই উচিত না। দর্শক দর্শক বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা এখন কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব? দর্শক দর্শক বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ফোঁটা পড়তেছে বৃষ্টির। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, বৃষ্টি শুরু হয়ে গেছে। দরকার কিন্তু বাজারে আজকে বৃষ্টি। দর্শক, সুন্দর সুন্দর গরু এবং ব্যাপারীদের থেকে আমি তাদের মনের ভাব বা বর্তমান সিচুয়েশন তারা কি দেখতেছে বুঝতেছে সেই তথ্যগুলোই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আজকের গরু আমদানি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। বাজারটা কি আপনাদের কাছে বেশি বলে মনে হচ্ছে সেটাও আপনারা আমাকে জানাবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আসলে কি বলবো, বলেছিলাম না যে হাটের আধা কিলোমিটার দূর থেকে গরু আমদানি বা গরু বেঁধে রেখেছে, হাটে যাওয়ার কোনো মনে করেন অবস্থান নাই, খুব কষ্ট হচ্ছে মানুষের সাথে সাথে এই যে যানবাহনগুলোর এবং গরু ছাগল যা আমদানি হয়েছে আমরা বাজারে দেখতে পাচ্ছি, এদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ ভাই, চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট। দর্শক দেখতে পাচ্ছেন কি অবস্থা, সত্যি তাই, গরুতে গরুতে ভরপুর। আমরা যাব একটু হোটেলে খাবার জন্য, কিন্তু সেটাও সেই রাস্তাটাও কিন্তু ব্লক করে রেখে দিয়েছে গরু মালিকেরা। বৃষ্টি তো ভরপুর জোরে শুরু হয়ে গেল। আপাতত আল্লাহ হাফেজ, টাটা। চাচা একটু সাপোর্ট